হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। নিত্যং ভাগবত মাসার অবস্থিত আছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। আজকে হবে 55তম পর্ব। এই 55তম পর্বতে জানে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞানশলাকায় চক্ষুরুন্মীলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवम् साधुतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं स। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अवद्येषु नित्यं भगवतो सेवाय भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतार्दिनं श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधवम्। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। पादजदेय पतमद्वितीय तृतीय तुर्यकथिता जदुर नाभिस्तथा पञ्चमेव षष्ठ भुजन्तरं जदुलं स्ततानु कण्ठस्थराजर्णवम जदीय मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादशजस्य ललाटपटं शिरायोऽपि तु द्वादश एव भाति। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितयवतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। हरे कृष्ण। सर्वप्रथम আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। तप्त प्रेम हरे कृष्ण। জৈন করার জন্য ধন্যবাদ। সাথে থাকো। হরে কৃষ্ণ। শ্রীমা ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ অষ্টম অধ্যায় কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। শ্লোক নম্বর 6। গতকাল 1 থেকে 5 পর্যন্ত পড়ছি। এখন 6 থেকে শুরু করব। হরে কৃষ্ণ। যাজয়িকা অশ্বমেধ তম ত্রিবিধ উত্তম কল্পকৈ তজ্জস পাবনম দীক্ষু শতমান্য ইব অতনতম। যজায়িতা সম্পাদনের দ্বারা অশ্বমেধ যজ্ঞ তম তাকে মহারাজ যুধিষ্ঠিরকে ত্রিবিধ 3টি উত্তম
উৎকৃষ্ট কল্পৈক যথাযথ উপচার এবং দক্ষ দিগু সর্বদিক শতমধ্য সত্য অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানকারী ইন্দ্র ইব মত অতনাত বিস্তার করেছিলেন। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের তত্ত্ববাদনে 3টি সুসম্পন্ন অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের উদ্যোগ করিয়েছিলেন এবং তার মধ্যে শতযজ্ঞ অনুষ্ঠানকারী ইন্দ্রের মতো যুধিষ্ঠির মহারাজের ধর্ম খ্যাতি সব দিকে মহিমান্বিত করে তুলতে প্রাণোদিত করেছিলেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। অশ্বমেধ যজ্ঞ আমি ক্লাস অনেকবার বলছি, মানে গোড়া যজ্ঞ করার সময় একটা গোড়াকে উৎসর্গ করে পাশে রেখে দেয়, তারপর যজ্ঞ শেষ হলে গোড়াটা ছেড়ে দেয়। তো তখনের দিনে ছিল যে অশ্বমেধ যজ্ঞ। এখন হচ্ছে যে যজ্ঞ কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একলি যুগের যুগধর্ম বা যজ্ঞ হচ্ছে যে নাম সংকীর্তন। আর তখন ছিল কি অশ্বমেধ যজ্ঞ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শ্রীমাতা হরে কৃষ্ণ। এটি মহারাজের যুধিষ্ঠির কর্তৃক অনুষ্ঠিত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের ভূমিকার মতো দেবরাজ ইন্দ্রের সঙ্গে মহারাজ যুধিষ্ঠিরের তুলনাটি তাৎপর্যপূর্ণ। দেবরাজ ইন্দ্রের ঐশ্বর্য মহারাজের যুধিষ্ঠির থেকে হাজার হাজার গুণ বেশি, তবু মহারাজ যুধিষ্ঠিরের যশ ইন্দ্র থেকে কোনো অংশ কম ছিল না। তার কারণ মহারাজ যুধিষ্ঠির ছিলেন পরমেশ্বর ভগবানের একজন শুদ্ধ ভক্তকে যুধিষ্ঠির মহারাজ, এবং ভগবানের কৃপার প্রভাবে কেবল মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রের সমকক্ষ হয়েছিলেন। যদিও তিনি কেবল 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, একটা দুইটিও না, 3টি, কত হাজার টাকা খরচ। আর ইন্দ্র সেখানে শত শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। এটি ভগবত ভক্তের বিশেষ সৌভাগ্য। এটি কি ভগবত ভক্তের বিশেষ সৌভাগ্য। সীতা বিশ্বাস হরে কৃষ্ণ। এটা কি যখন যুধিষ্ঠির মহারাজ 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান শুরু করলেন, তার দেবরাজ ইন্দ্র কি করছে, শত শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান শুরু করছে। সীতা বিশ্বাস হরে কৃষ্ণ। শিল্পী রানী হরে কৃষ্ণ। শশী জগন্নাথ হরে কৃষ্ণ। সবাইকে হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ, প্রণাম। ভগবান সকলের প্রতি সমদর্শী, কিন্তু ভক্ত অধিক মহিমান্বিত হন, কেননা তিনি সর্বদা শ্রেষ্ঠতমের সঙ্গে যুক্ত। তোমারা হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব আমার প্রাণ। সেজন্য ভগবান ভক্তের হৃদয়ে বিশ্রাম করে। সূর্যের কিরণের বিতরণ সর্বত্র সমভাবে হয়, কিন্তু তা সত্ত্বে কতগুলি স্থান সর্বদাই অন্ধকারাচ্ছন্ন থাকে। তা সূর্যের জন্য নয়, পক্ষান্তরে গ্রহণ করার ক্ষমতার ফলে হয়ে থাকে। তেমনি যারা সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত ভক্ত, তারা ভগবানের পূর্ণ কৃপা লাভ করেন, যদিও তা সর্বত্র সমভাবে বিতরিত হয়ে থাকে। সূর্য সব জায়গাতে সমানভাবে কিরণ দেয়, কিন্তু কোনো কোনো জায়গাতে সমানভাবে পড়ে না। কেন কি ওখানে নিজেদের গ্রহণ করার যোগ্যতা নেই। শ্রীমান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এটা গেল 6 নম্বর শ্লোক। এই সাবজেক্টটা হলো কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। এই যে পরীক্ষিতের প্রাণ রক্ষা কেন করবে, অশ্বত্থামার কাহিনী সপ্তমধ্যে শেষ হয়েছে, আপনাদেরকে বলছি। অশ্বত্থামা ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করছিল, অর্জুনের পঞ্চপুত্রকে হত্যা করছে এবং
দুর্যোধনকে খুশি করার জন্য। দুর্যোধন মুহূর্তে খুশি হয় নাই, তীব্র নিন্দা জানাইছে। তার অর্জুন ক্রোধের বশে আসে প্রতিজ্ঞা করছে, আমি অশ্বত্থামার মস্তক ছেদন করে দিব, দ্রৌপদীকে উপহার দিব এবং দ্রৌপদী অশ্বত্থামার গায়ে দেহতে স্নান করবে। তারপরে ভগবানের কাছে শরণাগত হয়েছে, অর্জুন আমাকে পথ দেখাও, এই আগুন কোথায় থেকে আসতেছে? ব্রহ্মশির অস্ত্র হয়েছে শুকনো, দেখা যায় না, কিন্তু অগ্নি স্বর্গমত্য পাতাল ফলয়ে গেছে অগ্নির। তো অর্জুন তখন কৃষ্ণ উপদেশ দিচ্ছে, এটা অশ্বত্থামার কর্মর কারণে এই ব্রহ্মর্ষি অস্ত্র নিক্ষেপ করছে। এখন তোমার উপায় আছে, তুমি অস্ত্রবিদ্যা জানো, তুমি ব্রহ্মর্ষির অস্ত্র নিক্ষেপ করো। তারপর যখন নিক্ষেপ করছে সংবরণ হয়েছে, মানে বন্ধ হয়ে গেছে। এরপরে অশ্বত্থামা জানে যে আমাকে মেরে ফেললে, বাঘে চলে যাচ্ছে। অর্জুন পিছিয়ে পিছিয়ে যায়, ধরছে, দড়ি রশি দিয়ে বাঁধি আনি কোথায় দ্রৌপদীর সামনে রাখছে। দ্রৌপদী দেখি বলছে, এ তো ব্রাহ্মণের পুত্র, একে কীভাবে হত্যা করবে, একে কীভাবে সাজা করে দেবে, ওনাকে ছেড়ে দাও। তখন অর্জুনের মন গামি গেছে, যখন বলছে ব্রাহ্মণের পুত্রকে বা ব্রাহ্মণকে যদি আমরা অত্যাচার করি তাহলে গৃহস্থর মঙ্গল হবে, অনেক কিছু যখন বৈদিক কর্মকাণ্ডীয় পুষ্প বাক্য বলছে দ্রৌপদী, সবাই মন গলে গেছে। কিন্তু ভীমের মন গলে নেই। আর শ্রীকৃষ্ণ নির্দেশ দিচ্ছে একে হত্যা করতে হবে। কেন? নিদ্রিত অবস্থায় তোমার পঞ্চপুত্রকে হত্যা করছে, তার কারণে। তো অর্জুনও বলতেছে, এখন আমি ওই সংকটে পড়ে গেছি, এখন আমি কি করব? ভীমও মানতেছে না, ভীমও বলতেছে একে মৃত্যু সাজা দিতে হবে। শ্রীকৃষ্ণ বলতেছে সাজা চায় কেন? জগৎকে শিক্ষা দিতে হবে, এরম আততা ইন্দে বধ করতে হবে। তো অর্জুন ভগবানের শরণাগত হয়েছে। ভগবান বলছে, ঠিক আছে, এটা সমস্যার সমাধান আমি করব। অশ্বত্থামাকে প্রাণে বেশি রাখবে, কিন্তু এমন সাজা দিবে, এই সাজায় তার মৃত্যু, নিজের জীবনের উপর তুচ্ছ তাচ্ছল্য আসবে। মানে মৃত্যু হলে তো হয়ে গেল, আর একটা দেহ পেত, কিন্তু তাকে মৃত্যু না দিয়ে মৃত্যুর মতো কষ্ট যে দিচ্ছে, কষ্ট তরভাই যখন কষ্ট পাচ্ছে, তখন এই কষ্ট থেকে কি হচ্ছে? নিজের জীবনের উপর তুচ্ছ তাচ্ছল্য আসছে। কাজল দেব না, হরে কৃষ্ণ, মুন্না পাল চৌধুরী, বা আজকে আমার সৌভাগ্য হলো, আমার জিগেরিয়ে ঢুকছে। হরে কৃষ্ণ মুন্না, তোমাকে কাজল দেবনাথ, হরে কৃষ্ণ, হরিবল মাতাজি, হরিবল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য, ভাগবত কথা শ্রবণ করার জন্য। আমাকে ভালো না বাসতে পারেন, কিন্তু ভগবানকে ভালোবাসে প্রত্যেক দিন ভাগবত কথা শ্রবণ করার, যাতে আপনাদের ইচ্ছা প্রকাশ হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। যারা শ্রবণ করেন তাদের জন্য আমি নরসিংহ দেবীর চরণে তুলসী দিই, যেন আপনারা আপনাদের ভগবত ভক্তি জাগ্রত হতে বলতে পারেন। কেন শুদ্ধভাবে জাগ্রত হচ্ছে না? আমরা কোটি জন্মের পাপ নিয়ে আসছি। তো আস্তে আস্তে হৃদয়ের ময়লা পরিষ্কার হতে হতে একদিন দেখবে শুদ্ধ ভক্ততে পরিণত হবে। তো এই অশ্বত্থামার কাহিনী গেছে। এখন হচ্ছে যে এখন অশ্বত্থামা লাস্টে কি করলো, তো কৃষ্ণ আদেশ দিছে যে অর্জুন এর মস্তক ছেদন করো, মানে মণিটা কাটি নিয়ে গেল। তখন কোভাল থেকে অশ্বত্থামার মণি কাটি যখন নিয়ে ফেলছে, তখন অশ্বত্থামার শক্তি হারায় গেছে। শক্তি যখন হারায় গেছে, একে যে রশি দিয়ে বান্ধি আনছে, রশি খুলে দিছে, তারপর ছেড়ে দিছে, গৃহে যেতে পারবে না, তুমি জঙ্গলে থাকতে হবে, তোমার জীবনের উপর তোমাকে ঘিনে আসতে হবে। তা আজকে 3000 বছর পর্যন্ত এই জঙ্গলে দিন কাটাচ্ছে। তো নিজের জীবনের উপর নিজের ঘিনে আসছে, তুচ্ছ তাচ্ছল্য জীবন। মৃত্যু থেকে কোটি কোটি গুণ কষ্ট বেশি দিছে। এখন ভগবান এই কার্য শেষ করে দ্বারকাতে চলে যাচ্ছে। এবার কুন্তী দেবী প্রার্থনা করতেছে। কুন্তী যখন যাইবার তৈরি হয়েছে, এমন টাইমে উত্তরা আসি গেছে।
উত্তরা বলতেছে দেব, এ দেব দেব এই ঈশ্বর, এই ভগবান, এই পরমেশ্বর ভগবান আমাকে কি করবে, আমাকে উদ্ধার করো, আমার সন্তানকে উদ্ধার করো। কেন? অশ্বত্থমা থামে নাই। অশ্বত্থমা আবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে দ্রৌপদীর গর্ভ সন্তান নষ্টর মতন, যাতে উত্তরাধিকারী কেউ না আসে। এটা পরবর্তীতে আসতেছে, শ্রবণ করুন। হরে কৃষ্ণ। শিবরা মহাজন বোধি। হরে কৃষ্ণ। শ্যামল জয়দাস। হরে কৃষ্ণ। শ্যামল শ্যামল জয়দাস। হরে কৃষ্ণ মাতাজি। প্রণাম প্রণাম প্রভু প্রণাম। তো এটা হচ্ছে যে অশ্বত্থমার কাহিনী বললাম। এখন চলতেছে অশ্বত্থমার কাহিনী, পরবর্তী শ্লোকে আসতেছে। অশ্বত্থমা থামে নেই। অশ্বত্থমা আবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করবে। কাকে মারার জন্য? দ্রৌপদীর গর্ভ নষ্ট করার জন্য। এখন 7 নম্বর শ্লোক থেকে শ্রবণ করুন। আসবে 2-1 শ্লোকের পরে এই কাহিনীটা আসবে। হ্যাঁ, শ্লোক 7। আমন্ত্রস্য পাণ্ডবপুত্রানাম সৈন্যেয় উদ্ধব সংযুত দ্রৌপায়ন আদি বিপ্রব পূজিত পতি পূজিত। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রস্থানের জন্য প্রস্তুতি হয়েছিলেন। এই যে বললাম, ভগবান যখন অশ্বত্থমার মণিকাটি নিয়ে ফেলছে, অর্জুন অশ্বত্থমাকে ছেড়ে দিছে, রাজ্য থেকে বের করে দিচ্ছে, সম্পদ গড় বাড়ি সব হারাইছে, এখন জঙ্গলে যখন চলে যাবে, তখন ভগবান নিজে প্রস্থান শুরু করলেন। শিলা ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণগণ কর্তৃক পূজিত হয়ে তিনি সত্যি কি উদ্ধব সহ পাণ্ডবদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের দ্বার পূজিত হয়ে ভগবান তাদের প্রতি পূজ্য করলেন। তাদেরকে আমন্ত্রণ জানায়, তাদের দ্বারা পূজিত হয়ে আবার তাদেরকে পূজ্য করলেন। মানে চলে যাচ্ছে একটা বা দুঃখের সম্বোধন জানাচ্ছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণ ছিলেন ক্ষত্রিয়, তাই তিনি ব্রাহ্মণদের পূজনীয় ছিলেন না। কিন্তু সেখানে উপস্থিত ছিল ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণেরা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তাই তারা তার পূজা করেছিলেন। ভগবান এবং ব্যাসদেব তারা ভগবানের পূজা করেছিলেন। ক্ষত্রিয়রা যে ব্রাহ্মণদের অনুগত সমাজ ব্যবস্থা, সেই নীতির প্রতি সম্মান প্রদর্শন করার জন্য ভগবান তাদের প্রত্যভিবাদন করেছিলেন। শ্রীকৃষ্ণ যদি সমাজের সমস্ত দায়িত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে পরমেশ্বর ভগবান রূপে সম্মান লাভ করেছিলেন, তথাপি তিনি কখনো সমাজের চতুরাশ্রম প্রথা লঙ্ঘন করেননি। ভগবান এই সমস্ত সামাজিক প্রথা পালন করেছিলেন যাতে ভবিষ্যতে অন্যরা তাকে অনুসরণ করতে পারে। ভগবান ক্ষত্রিয়দের সাথে থাকি ক্ষত্রিয় বলে সম্বোধন করছে। আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণ ছিলেন ক্ষত্রিয়, তো যুদ্ধের মধ্যে থাকছে, কিন্তু কোনো কিছু সামাজিক প্রথা পালন করেছিলেন যাতে ভবিষ্যতে অন্যরা অনুসরণ করে। তিনি কখনো সমাজের চতুরাশ্রম প্রথা লঙ্ঘন করেন নাই। ঠিক আছে, এখন হচ্ছে 6-7 করলাম। 8 নম্বর শ্লোক প্রবেশ করতেছি। হরে কৃষ্ণ। গন্তম কুতমতি ব্রহ্মণ দ্বারকাম রত্তম আশ্রিতম উপলেব্য অবিদাবন্তিম উত্তরাম বয় বিহলাম। এই উত্তর আসে গেছে শ্লোকের অনুবাদ। তাৎপর্যতে শ্রবণ করুন। এখন যাওয়ার জন্য তৈরি হয়েছে, সবার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন টাইমে উত্তর আসে পড়ছে। অনুবাদ আর তাৎপর্যটা শ্রবণ করেন। যে মুহূর্ত তিনি রথে আরোহণ করে গমনাব্দ হয়েছিলেন, সে সময় তিনি দেখলেন যে উত্তরা বয়ে বেকুলা হয়ে তার দিকে দ্রুত বেগে আসছেন। একটা গর্ভবতী নারী কিভাবে দ্রুত বেগে আসছে শ্রীকৃষ্ণকে থামার জন্য, না যাওয়ার জন্য। দেখেন, তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ভাগবতমে
কত অমৃত বাণী, কত রহস্য আছে। অশ্বত্থামা রহস্য, অশ্বত্থামার জীবনী গেছে। আমি কতবার বলছি, আপনারা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন কিনা জানি না। যদি একটা শব্দ মনে রাখতে পারেন, এতে মনে করবেন আপনার ভগবত ভক্তি, ভগবানের কৃপা পেয়েছেন। একটা শব্দ যদি মনে রাখতে পারেন, তো ভক্তি অত্যন্ত দুর্লভ, এত সহজে হৃদয়ে প্রবেশ করবে না। শুনতে শুনতে যখন কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, হৃদয় কলুষমুক্ত হবে, আস্তে আস্তে ভগবত ভক্তি প্রবেশ করে স্থানান্তরিত হবে। এখন এখানে ঢুকে এখানে বেরিয়ে যাচ্ছে কেন? আমরা মিলাবট আসি, মানে জাগ্রতিক আধ্যাত্মিক দুটা নিয়ে ঘর মিলে আসি। তো একনিষ্ঠভাবে যদি আমরা ভগবানের প্রতি শরণাগত হই, ভগবানের কথা শুনি, শুনতে শুনতে একবারে হয় না। এই যে যারা দুরাচারী, যারা আসরিক বাবা সম্পূর্ণ, ওনারা ভগবানের সান্নিধ্য লাভ করে, ভক্ত সঙ্গ করে, ভক্তি করে, ধীরে ধীরে তারা মহাত্মাতে পরিণত হয়েছে। সেজন্য ভগবান বলছেন বহুনাম জন্মনান্তে জ্ঞানমান মম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম লাগবে, তারপর সুমহাত্মা সুদুর্লভ, এ দুর্লভ ভগবত ভক্তি লাভ করতে পারবে। এটা দিয়ে আমাদের শিক্ষা না, আমরা ভগবত কথা শ্রবণ করতে করতে আমাদের হৃদয়ে কলুষতা মুক্ত হবে। আপনারা কাজ করতে করতে শুনতে পাচ্ছেন, এতে সমস্যা নেই। কাজ করতে করতে শ্রবণ করেন, মনে রাখতে পারেন না পারেন, একদিন দেখবেন ঠিকই মনে রাখতে পারবেন। হরে কৃষ্ণ। আশীর্বাদ করি সবাই যেন ভগবত কথা হৃদয়ঙ্গম করতে পারে। এবার তাৎপর্য করেছেন শিলা প্রপাত। জয় শিলা প্রপাত। পাণ্ডব পরিবারের সমস্ত সদস্যরা তাদের নিজেদের রক্ষার জন্য সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল ছিলেন। পাণ্ডব পরিবারের সবাই, তারা ভগবানকে মনে প্রাণে ভক্তি করত, এবং তাই ভগবান সর্ব অবস্থাতে তাদের সকলকে রক্ষা করেছিলেন। পদে পদে দুপদীর বস্ত্রহরণ, লাক্ষাগৃহে আগুন লাগাই দিয়েছে, তাদেরকে রক্ষা করছে। তারপর ফাঁসা কেলাতে তো হারাইছে, এরপরে মানে 1 বছর জ্ঞাতবাস করছে, ওখানেও তাদেরকে রক্ষা করছে। আর জঙ্গলে যে গেছে, ওনারা পঞ্চপাণ্ডব, কুন্তী দেবী, পঞ্চপুত্র নিয়ে যে বনে গেছে, কোথায় থেকে গেছে, কে রক্ষণাবেক্ষণা করছে? শ্রীকৃষ্ণ করছে। সেজন্য দ্রৌপদী বলবে, পরবর্তীতে শুনবেন, বলছে যে এই দেবকী নন্দন, তুমি আমার খুশির টাইমে চলে যাচ্ছ, দুঃখের সময় তুমি আমাদের সর্বক্ষণ ছিলে, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করছে। আমি এই সুখ চাই না, আমি কি চাই? আমি দুঃখ চাই। তো যাওয়ার সময় কুন্তী দেবী শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলল না, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনী নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজায় অঙ্গে। এই ভগবানের প্রশংসা করছে। তো আমাদেরও উচিত কার প্রশংসা? কোনো মহারাজ বা শুদ্ধ ভক্ত কোনো ক্লাস দিচ্ছে বা আমাদের এখানে আছে, আমরা গুণগান কীর্তন করা আমাদের উচিত। হরে কৃষ্ণ। ভগবান সকলকে রক্ষা করেন, কিন্তু কেউ যখন তার উপর সম্পূর্ণরূপে নির্ভর করেন, তখন তিনি তাকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। পিতা তার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, তার সবচাইতে ছোট ছেলেটির প্রতি অধিক স্নেহশীল। ভগবান সকলকে রক্ষা করেন, কিন্তু কেউ কেউ তার উপর সম্পূর্ণরূপে নির্ভর করেন। এটা বুঝাচ্ছে পিতা পঞ্চপুত্র বা 4 পুত্র, তাকে সবচেয়ে ছোটটাকে অধিক স্নেহশীল করে, মা বাবা। তো সেজন্য ভগবান সেরকম পঞ্চপাণ্ডবদেরকে রক্ষণাবেক্ষণা করছে এবং আপদ বিপদে তাদেরকে দেখাশোনা করছে। তারা যে বনে গেছিল, তাদের ঘর বাড়ি আছে, খাওয়ার বাসস্থান আছে,
কুন্তী দেবী কার উপর নির্ভর করে বনে গেছিল, আমরা কার উপর নির্ভর করব? আমরা নিজেরা মনে করি আমার স্বামী, আমার পিতা, আমার মাতা, আমার ছেলের উপর নির্ভর করে। আসলে দানা দানা পেলে কায় খানিও লাকার না, সব কিছু ভগবানের প্ল্যান। ভগবান সব বিধাতা লিখি দিছে, কতদিন এই সংসারে খাবো, কতদিন থাকবো, সব লিখি দিছে। আমরা ভাগ্যর বাড়া কোনোদিন যেতে পারবো না। আমরা যদি কঠোর পরিশ্রমও করি না, দিন রাত পরিশ্রম করে যতটুকু ভাগ্যতা আছে এতটুকু আসে যাবে। মনে করেন হয়তো এটা বললেন, কেমনে বুঝছেন বলছে, একজন নারী যখন প্রথম বা সেকেন্ড বা থার্ড যখনই মা গর্ভবতী হয়, তখন মাতাটার আগে দুধ থাকে না। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুধ আসে যায়। এটা মানে আমাদের এটাই ভগবান দিচ্ছে, এই সন্তানটা জগতে আসতেছে, খানার ব্যবস্থা। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা কে করে দিছে? ভগবান। বিধাতাকে দায়িত্ব দিছে। আমাদের মাতৃ গর্ভে 5টি জিনিস নির্ধারিত হয়। 5টি জিনিস মাতৃ গর্ভে নির্ধারিত হয়। কি কি? মৃত্যুর সময়, আয়ু, জ্ঞান, কর্ম, সম্পদ। 5টি কি কি? আয়ু, জ্ঞান, কর্ম, সম্পদ, মৃত্যুর সময়। এই 5টি জিনিস মাতৃ গর্ভে নির্ধারিত হয়। কিন্তু আমরা যদি মানে নানা রকম আজবাজো আমরা তো খেয়েছি। আমরা যখন সন্তানাদি যখন গর্ভে আসছিল, তখন আমরা আমিষ আহার করছি, নানা রকম মানে জাল জাতীয়, টক জাতীয় অনেক কিছু খেয়েছি। এগুলাতে কি হয়? সন্তানে কষ্ট পায়। আমরা বলি না পেট কামড়ানি উঠছে, আসলে বাচ্চা যন্ত্রণা করে। আর 7 জন্মে কি করছে না করছে এগুলা স্মরণ হয় মাতৃ গর্ভে থাকতে। 7 বক্ষণ দিছে, আমরা 7 বক্ষণ করছি কি দিয়ে? আমিষ আহার দিয়ে। তখন তো আমরা ফসা দিই নাই। তো 7 বক্ষণে করতে হয় প্রসাদ দিয়ে। তখন ভগবান আসে দর্শন দেওয়ার জন্য। আর তখন ভগবানের হাত ধরে আমরা প্রতিজ্ঞা করছি, এই জগতে আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো, আসে তোমার নাম নিব। সেজন্য মুখ বাঁধা থাকে। কেন? মুখ ভগবানকে ধরে আসছিল এই জগতে আসি যখন মায়ের কান্না করছে, মায়ের আকর্ষণে পড়ছি, সব ভুলে গেছি। আমরা ভক্তি করছি, হারিয়ে যাওয়ার সম্পর্ক আমাদের নষ্ট হয়ে গেছে। হারিয়ে যাওয়ার সম্পর্ককে আমরা এখন পূর্ণ প্রতিষ্ঠা করছি। আবার অত 20 বছর 30 বছর পরে যখন আমরা জানতে পারছি পরমেশ্বর ভগবান আমাদের পরম পিতা, আমাদেরকে এই জগতে কে পাঠাইছে, কেন আসছে, আমি কে, আমি কোথায় থেকে আসলাম, আমার করণীয় কি, আমি কোথায় যাব, তখন আমাদের এই প্রশ্নগুলাকে, আমি তো আমার এই দেহ নয়, আমি চিন্ময় আত্মা, যখন এই কথা জানতে পারছি তখন থেকে আমরা আবার ভগবানের সাথে সম্পর্ক যুক্ত হয়েছি। আমরা হারিয়ে গেছি, ভগবানের সাথে হারিয়ে গেছিলাম। তো সেই জন্য মাতৃর গর্ভে যদি সন্তানারা আসে, মা যদি ভক্তি করে, সন্তান ভক্তিময় হবে। আমরা তো ভক্তি করতে পারি নাই, ভক্তির প্রভাব সন্তানের উপর পড়ে নেই, তাই ভক্তি করতে কষ্ট হয়ে যাচ্ছে সন্তানদের। হরে কৃষ্ণ। বাসনা মরে আমার দিদি জয়েন করছে। হরে কৃষ্ণ। তপননাথ, হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো সেজন্য এই যে উত্তরার গর্ভে সন্তান আসছে কে? পরীক্ষিত মহারাজ। এখন এগুলা পরে আসবে, আমি আগে একটু আপনাদেরকে বলে দিচ্ছি। কেন? যখন আজকে হয়তো ভাবো না, আগামীকাল যখন ক্লাস দিব তখন আপনাদের আনন্দ লাগবে। আরে পরীক্ষিত মহারাজের কথা শুনি। পরীক্ষিত মহারাজ যে মাতৃর গর্ভে আসছে, পরীক্ষিত মহারাজ ভক্তি করে নাই, এখনো দুনিয়াতে আসে নাই, তাহলে ভগবান তাকে কিভাবে রক্ষা করবে? একটা কথা আছে না, সবাইদের একটা প্রশ্ন আসে না, পরীক্ষিত মহারাজ তো ভক্তি করে নাই, পরীক্ষিত মহারাজ মাতৃর গর্ভে আত্মা আসছে যায়, তো কিভাবে পরীক্ষিত মহারাজ ভগবান রক্ষা করবে বা ভগবানের দর্শন পাবে?
এটা একটা কথা আছে, এটা বলে দিই। এই যে অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র মারবে, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে, এই জন্য উত্তরা দূরি একটা গর্ভবতী নারী দূরি আসছে যে ভগবানকে রক্ষা করার জন্য। ভগবান রথে বসে গেছে, দ্বারকাতে চলে যাচ্ছে সবাই থেকে বিদায় নিয়ে। কিন্তু দ্রৌপদী, কুন্তী দেবী এবং উত্তরা দূরে আসে গেছে গর্ভকে রক্ষা করার জন্য। তো এটা তার আর একটা দুইটা হতে পারে কিনা দেখি বলবো। এখন পরীক্ষিত মহারাজ মাতৃর গর্ভে ভগবানকে কিভাবে দর্শন পেয়েছে এটা বলে দিই। আর মানে ভগবান রক্ষা করবে, প্রাণ রক্ষা করবে, তো কিভাবে পাবে দেখেন। মা বাবার থেকেও বলছে না, মা বাবার পাপ পুণ্য সন্তানদেরকে ধরে। তো উত্তরা যখন ছোট ছিল রাজকুমারী, এই ছাতুর্মাসে ব্রতের সময় সাধু সন্তরা উত্তরার বাবার বাড়িতে আসতো। তো উত্তরা ছোট ছিল, তাদেরকে পা ধুতো করত, বা জল আনে দিত, কাপড় আনে দিত, সেবা কিছু না কিছু সেবা করছে। তো যখন সাধুরা চলে যাচ্ছে তখন বলছে যে রাজনন্দিনী, আমাদের অনেক সেবা করছো, আমরা সন্তুষ্ট হয়েছি, এখন তোমাকে একটা বর দিতে চাই। তো রাজনন্দিনী বলছে, এই সাধু বাবা, আমার কিসের অভাব, আমার বাড়িতে আসছেন, পদদুলা দিচ্ছেন, এতে আমাদের জীবন ধন্য, আমি আর কিছু চাই না। তো সাধু বাবারা বলতেছে, দেখো মা, তুমি আমাদের এত সেবা করছো, আমরা কিছু না কিছু তোমাকে বর না দিলে আমরা তোমাদের মানে কর্মটা নিয়ে যাব। তো সেজন্য আমি এমন একটা বর দিচ্ছি তোমাকে, তোমার যখন বিবাহ হবে, বিবাহর পরে তোমার একটা পুত্র সন্তান আসবে। এই পুত্র সন্তান জগতের মানুষের মুক্তির কারণ হবে এবং ভগবান তাকে প্রাণ রক্ষা করবে, ভগবানে তার নাম দিবে পরীক্ষা। এগুলা সব বলে দিছে কেন, মার ভক্তির কারণে। তো বিয়ের আগে থেকে স্বীকৃতি নিয়ে আসতে হয়। শ্বশুর ঘরে আসার আগে বলে না, আমার বৌমাটা অনেক ভাগ্যলক্ষ্মী। এ কথা কেন বলে, এটা ভালো কর্ম আনছে, ভাগ্যলক্ষ্মী নিয়ে আসছে। আমি যদি কোনো ভালো কর্ম না করি তা ভাগ্যলক্ষ্মী আসবে? কোনো সন্তানাদি আসে, ভাগ্যলক্ষ্মী ফিরে আসে। এটা কোথায় দিয়ে, মাতৃর গর্ভে নির্ধারিত করে দেয়। তো সেজন্য পরীক্ষিতকে প্রাণ রক্ষা করার জন্য ভগবান সুইচের মতো হয়ে নাক দিয়ে হৃদয়ে প্রবেশ করে ব্রহ্মাস্ত্রকে শীতল করবে, গর্ভ শীতল করবে এবং পরীক্ষিত মহারাজকে রক্ষা করবে। সেজন্য মাতৃর গর্ভে থাকতে পরীক্ষা দিয়ে আসতে হয়েছিল বলে তার নাম হয়েছে পরীক্ষিত মহারাজ। ঠিক আছে, এগুলো পরবর্তী শোনাবো, আগে একটু বলে দিচ্ছি আপনাদের আনন্দ লাগার জন্য। হরে কৃষ্ণ। আমার জীবনে আমি এভাবে অ্যাপ্লাই করছি, মানে কিছু একটা পড়ছি, শুনছি, এটা এর পরবর্তী কি আসবে আরও শুনবো পরবর্তী। আর কি আমি এরকম কত রাত কাটাই দিছি, মানে এ তালে ভরি, মানে আকর্ষণটা বেশি। আমি রাত্রে যদি 1টা বাজে বসতাম, 3টা 4টা কখন বাজে গেছে আমি নিজেও জানতাম। আমি চৈতন্য চরিতামৃত গ্রন্থ 100-200 পৃষ্ঠা শ্লোক পরে তারপর শেষ দিতাম, মানে এত লোভ লাগতো। তো আপনারা এত তো পড়ার জন্য বলি না, তবে কমস কম ভাগবতম 1-2টা শ্লোক পড়বেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ থাকলে 7-8টা শ্লোক পড়তে পারেন, 2 লাইন শ্লোক অনুবাদ। তো চৈতন্য মহাপ্রভুর কৃপা এবং নিত্যানন্দ প্রভুর কৃপা পাবেন। আর যদি পড়তে না পারেন, কাজ করতে করতে ক্লাস শোনেন। কত মহারাজারা ইউটিভিতে চৈতন্য চরিতামৃত ক্লাস দিচ্ছে, চৈতন্য মহাপ্রভুকে ভাষ্য দ্বারা কে সব জানতে পারবেন। আগে প্রবচনে শুনলে ফললে, তারপরে 2টাই মিললে ভালো করে হৃদয়ঙ্গময়। হরে কৃষ্ণ। তো এখন 6, 7, 8 পর্যন্ত পড়লাম। 9 নাম্বারটা পড়ি, 9, 10 দেখি পড়তে পারি কিনা। আর আজকে
আজকে কি বার? শুক্রবার। আজকে প্রোগ্রাম নেই। উত্তরবাচ, 9 নম্বর শ্লোক। এখন উত্তরা কি বলছে শুনেন। উত্তরবাচ, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে না অন্যম তৎ অবয়ম পাশ্য যত মৃত্যু পরম্পরম। অনুবাদ। উত্তরা বললেন, এ দেবতাদের দেবতা, এই জগদীশ্বর, এই মহাযোগী, আমাকে রক্ষা করুন। কারণ দ্বন্দ্বভাব সমন্বিত এই জগৎ, আপনি ছাড়া আর কেউ আমাকে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা করতে পারবে না। জয়দাস, আপনার মতো লোক যেন আমার হয়, মাতাজি কৃপা করেন। আমার কোনো যোগ্যতা নাই, আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি। আমার ইচ্ছা, আমার ছোটবেলা থেকে আমার পড়ার ইচ্ছা, তো পড়তে পারি নাই। মেট্রিক পরীক্ষা দিছি আর বিয়ে দিয়ে ফেলছে। এরপর ওমান আসে গেছি। তো যখন ভক্ত সঙ্গ পেয়েছি, প্রথম গীতা পেয়েছি, মানে আমার এত লোভনীয়, রাতে রাতে পড়তাম কোনো জায়গায় একটা, তখন তো কিছু বুঝতাম না, কিন্তু পড়ার ইচ্ছাটা বেশি। কেউর মুখে, কোনো মহারাজের মুখে একটা শ্লোক শুনলে ওই শব্দ একটা মনে রাখি দিতাম। শব্দটা আসে গীতা থেকে, শ্লোক এটা বাইর করে এটা মুখস্থ করতাম। এ করে করে আমি মাতাজিদেরকে, বাচ্চাদেরকে যত শ্লোক শিখাচ্ছি, যত আমি শিখছি, সব বাচ্চাদেরকে শিখে যাচ্ছি। তো একদিন তো জগৎ থেকে চলে যাব আমি, না আজকে না কালকে, এখন যে উঠি রুমে যাব কোনো ভরসা আছে নাই, 1 সেকেন্ডেরও বিশ্বাস নেই মানুষের। তো আমার ভিতরে যা গুণ, আমি আমার মাতাজিদেরকে, বাচ্চাদেরকে, জগৎকে প্রকাশ করে যাব। হরে কৃষ্ণ। তা আপনাদের কৃপা আশীর্বাদ নেই, আমার কোনো যোগ্যতা নেই। হরে কৃষ্ণ। এখন উত্তরা পরমেশ্বর ভগবানকে কি বলতেছে, এ দেবতাদের দেবতা, এ জগদীশ্বর, এ মহাযোগেশ্বর, আমাকে রক্ষা করুন। কেন? ওই অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে। কারণ দ্বন্দ্বভাব সমন্বিত জগতে আপনি ছাড়া আর কেউ নাই, আমাকে মৃত্যুর করাল গ্রস থেকে রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র ভগবান ছাড়া। এটা দিয়ে আমাদের শিক্ষা, আমাদেরকেও ভগবান ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এই জড় জগৎ অদ্বৈতভাব সমন্বিত, জগতের বিপরীত দ্বৈতভাব সমন্বিত। দ্বৈতভাব সমন্বিত এই জগৎ জড় পদার্থ এবং চিন্ময় আত্মার দ্বারা গঠিত, কিন্তু শিব জগৎ সম্পূর্ণরূপে চিন্ময় এবং সেখানে জড়গুণের লেশমাত্র নেই। দ্বৈত জগতে সকলের ভ্রান্তিপূর্বক জগতের প্রভু হওয়ার চেষ্টা করেছে, কিন্তু শিব জগতের পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম প্রভু এবং অন্য সকলে তার বৃত্ত আলপনা দে। হরে কৃষ্ণ। তো আমরা সবাই হচ্ছে কি ভগবানের দাসের 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 অনুদাস, এবং ভগবান হচ্ছে যে একালা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত। আমরা হচ্ছে যে বৃত্ত মানে গোলাম, গোলাম মানে দাস। আমরা সবাই ভগবানের দাস দাসী। দ্বৈতভাবে সমন্বিত জড় জগতে সকলের অন্যদের প্রতি মাৎসর্য পরায়ণ এবং জড় চেতন দ্বৈত অস্তিত্বের ফলে মৃত্যু সেখানে অনিবার্য। শরণাগত জীবদের জন্য ভগবানের একমাত্র অভয় পথ আশ্রয় পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম শরণাগতি ব্যতীত এই জড় জগতে কেউ মৃত্যুর করাল গ্রাস থেকে নিজেকে রক্ষা করতে পারে না। শিলা প্রভুপাদ উত্তরার এই কথা দিয়ে ব্যাখ্যা করে গেছে, এই জগতে কেউ মৃত্যুর করাল গ্রাস থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। ভক্তি করলে বিষ্ণুদূত আসে নিবে মৃত্যুর সময়, আর ভক্তি না করলে যমদূত এবং ভগবান খরাল রূপে আসবে সময়। যেমন কি আমরা ভালো মন্দ করতেছি, 14 জন সাক্ষী থাকবে, 14 জনের মধ্যে সময় এসে যে ভগবান খাল রূপে আসি
উপস্থিত হবে। এই যে মৃত্যুর সময় দেখেন না, অনেকে ভয় পায়, কান্না করছে, আমাকে ভয় দেখাচ্ছে, করতেছে। এটা মানে যদি ভক্তি না করে মৃত্যুর সময় আসে, ভগবান কাল রূপে আসবে। কেন আমাদেরকে এই জগতে আসছি, আমরা ভগবানকে কথা দিয়েছি আমরা ভক্তি করব। আমরা সময় তো চলে যাচ্ছে। আমরা যদি সময় নষ্ট করি, সময় দেবতা লিস্ট চিত্রগুপ্ত লিস্ট লিখে ফেলতেছে। সেই জন্য সময় কখনো নষ্ট করবে না। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। একদিন যদি এক ঘন্টা যদি হারাই ফেলেন, আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট, যখন টাইম থাকে, 5 মিনিটের টাইম থাকলে এক মালা হাতে নেবেন। আর হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। আপনারা শ্লোকাদি বা রাধিকৃষ্ণের নাম তো নিতে পারেন। চলতে ফিরতে ভগবানের নাম নিলে সমস্যা আছে কোনো সম্পদ। মৃত্যু যে কোনো টাইমে আসতে পারে। অনেকের হাজারো মানুষের বাথরুমে মৃত্যু আছে, তো বাথরুমে আমার ভগবানের নাম নিলে সমস্যা আছে? সমস্যা নেই, নাম তো পবিত্র হয়। যদি বাথরুম থেকে মানুষ হরে কৃষ্ণ লাইভটা একটু করে বন্ধ হয়ে গেছিল, মনে হয় ওয়ার্নিং দিচ্ছে বন্ধ করার জন্য। আজকে মনে হয় একটু বেশি মানে বোঝাতে শুরু করলে বুঝাতে ইচ্ছা করে। অনেক তত্ত্ব আছে, তো একজনের কাহিনী শুনলে আপনার রাতে বসে থাকতে ইচ্ছে করে, পড়তে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে। তো সারাক্ষণ মন চায় এগুলা নিয়ে থাকি, তারপরও আপনাদের আশীর্বাদ নিয়ে সংসারে কাজে কামে চলতে সারাক্ষণ তো আছি। তো আলোচনা আপনাদেরকে নিয়ে যে একটা আলোচনা করতে, সেটা আমার জীবন ধন্য আমার অনেক আনন্দ লাগতেছে। তো 10 নম্বর শ্লোকটা পরে শেষ দিব, ঠিক আছে? হরে কৃষ্ণ। শ্লোক 10। অবিদ্রবতী মামঈশ শরতপ্তয়শ বিব কামম দহতু মামনাত মামে গর্ব নিপাততম। অনুবাদ: এই পরমেশ্বর আপনি সর্বশক্তিমান। কে বলতেছে? উত্তরা, পরীক্ষিত মহারাজের মাতা। একটি জ্বলন্ত লোহাবান আমার প্রতি দ্রুত গতিতে ধাবিত আছে। ওই যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে, দ্রৌপদী ভগবানকে জানাচ্ছে একটি জ্বলন্ত লোহাবান আমার প্রতি দ্রুত গতিতে ধাবিত আছে। না, যদি আপনার ইচ্ছা হয় তাহলে এটি আমাকে দগ্ধ করুন, কিন্তু এটি যেন আমার গর্ভস্থ সন্তানটিকে দগ্ধ না করে। এই পরমেশ্বর আমাকে কৃপা করুন। কে বলতেছে? উত্তরা, পরমেশ্বর ভগবানকে। তাৎপর্য করছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এই ঘটনাটি ঘটেছিল উত্তরার প্রতি অভিমন্যুর মৃত্যুর পর। এটা হচ্ছে অভিমন্যুর মৃত্যুর পর বা যুদ্ধের মৃত্যুর পর। যুদ্ধতে সব কিছু শেষ করে যখন শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে, অভিমন্যু সাজার পরে চলে যাচ্ছে, এমন টাইমে অভিমন্যু ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে দিছে। তো সেই জন্য দ্রৌপদী উত্তরা এখন ভগবান কাছে শরণাগত হয়েছে। এই ঘটনাটি ঘটেছিল অভিমন্যু মৃত্যু। অভিমন্যুকে তো যুদ্ধক্ষেত্রে সবাই মেরে ফেলছে, এটা তো জানেন। না জানলে অভিমন্যুর কাহিনী আরেকদিন বলবো। অভিমন্যু বিধবা পত্নী উত্তরা তার প্রতি সহগমন করতেন, কিন্তু যেহেতু তিনি তখন গর্ভবতী ছিলেন এবং ভগবানের এক মহান ভক্ত পরীক্ষিত মহারাজ তার গর্ভে অবস্থান করেছিলেন, তাই তাকে রক্ষা করেছিলেন তার একান্ত কর্তব্য। ভগবানের একান্ত কর্তব্য। কেন? ভগবানের শুদ্ধ ভক্ত উত্তরার গর্ভে অবস্থান করছে। মাতার এক মহান দায়িত্ব হচ্ছে তার শিষ্য সন্তানকে সর্বত্রভাবে রক্ষা করা, এবং তাই সে কথা শ্রীকৃষ্ণের কাছে সরলভাবে ব্যক্ত করতে তিনি লজ্জা অনুভব করেনি। উত্তরা লজ্জা অনুভব করেনি কথা বলতে। উত্তরা ছিলেন এক মহান রাজার কন্যা, এক মহান রাজার পত্নী এবং এক মহান ভক্তের শিষ্যা, এবং পরবর্তীকালে তিনি একজন মহান রাজার মাতা হয়েছিলেন। তিনি ছিলেন সর্বত্রভাবে সৌভাগ্যশালিনী। তো এবং বৃহৎ ভাগবতম ওই পরীক্ষিত মহারাজ লাস্টে 7 দিন
যে ভাগবত কথা শ্রবণ করে ভগবদ্ধাম যাওয়ার সময় মৃত্যুর আগের মুহূর্ত উত্তরাকে ভাগবত কথা শ্রবণ করা গেছে, সেজন্য হচ্ছে বৃহৎ ভাগবত নামে পরিচিত হয়েছে। তো উত্তরাকে ছিলেন মহান এক রাজার পত্নী, এক মহান শিষ্যা এবং পরবর্তী তিনি এক মহান রাজার মাতা হয়েছিলেন। তিনি ছিলেন সর্বতভাবে সৌভাগ্যশালী। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল বল। হরে কৃষ্ণ। তো সবার আধ্যাত্মিক মঙ্গলের জন্য আমরা 3 বার কৃষ্ণের নাম নিই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রপাত কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল বল। আলপনা দে হরি বল। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম।